ফুটবল ইতিহাসের অন্যতম বড় এক অফ দ্য ফিল্ড ঝড় দেখছে চলতি বিশ্বকাপ, যে ঘটনার সূত্রপাত বসনিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের 2-0 ব্যবধানে জয়ের ম্যাচে। সেখানে প্রতিপক্ষ তারিক মুহারমোভিচকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন 25 বছর বয়সী মার্কিন ফরওয়ার্ড বালোগান। নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে তার খেলা নিষিদ্ধ থাকারই কথা ছিল, কিন্তু হলো তার ঠিক উল্টো। কিন্তু পর্দার আড়ালে দৃশ্যপট বদলে যায় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেন এবং এই লাল কার্ডের শাস্তি পুনর্বিবেচনার অনুরোধ জানান। এরপরই ফিফা ডিসিপ্লিনারি কোডের 27 নম্বর ধারা অনুযায়ী বালোগানের 1 বছরের প্রবেশনারি পিরিয়ড দিয়ে এই ম্যাচে তার নিষেধাজ্ঞা স্থগিত করে, অর্থাৎ লাল কার্ড বহাল থাকলেও তিনি খেলতে পারবেন বেলজিয়ামের বিপক্ষে। প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্তের পর তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, অবিচার দূর করে সঠিক কাজটি করার জন্য ফিফাকে ধন্যবাদ। সেই সাথে প্রকাশ করেছেন উল্লাসও। তবে ফিফার এই সিদ্ধান্ত মার্কিন শিবিরে স্বস্তি আনলেও ক্ষোভে ফেটে পড়েছে প্রতিপক্ষ বেলজিয়াম। ফিফার এই পদক্ষেপে বিস্ময় প্রকাশ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তাদের দাবি, ফিফা কোডের 66.4 ধারা অনুযায়ী যে কোনো সরাসরি লাল কার্ডের পরের ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়াটা বাধ্যতামূলক এবং স্বয়ংক্রিয়। ফিফা নিজের নিয়ম নিজেই লঙ্ঘন করেছে বলে অভিযোগ তাদের। তবে মার্কিন কোচ মরিসিও পোচেত্তিনো একে সঠিক সিদ্ধান্ত বলে স্বাগত জানিয়েছেন। তার মতে বালোগানের ফাউলটি কখনোই লাল কার্ড পাওয়ার মতো ছিল না। অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিকও জানিয়েছেন, অনুশীলনে যাওয়ার পথে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর পেয়ে পুরো দল দারুণ উজ্জীবিত। বিতর্ক শুধু বেলজিয়ামের মধ্যেই সীমাবদ্ধ নেই। নরওয়ের 58 বছর বয়সী অভিজ্ঞ কোচ স্টেল সোলবাকেন ফিফার তীব্র সমালোচনা করে একে একটি মস্ত বড় ভুল বলে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাজনৈতিক চাপে নেয়া ফিফার এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য আশীর্বাদ নাকি মাঠের খেলায় মনস্তাত্ত্বিক অভিশাপ হয়ে দাঁড়ায় তা এখন বলে দেবে সময়ই। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।